এ হুড়কা বল না ভাই, কি হবে? কাজ ধান্দা যে সবই বন্ধ হয়ে গেল, আর ঘরে এক টাকা পয়সা নাই। জানিস, দমে অভাব হয়ে গেল মারি। এই শালা বালিটা যখন থেকে বন্ধ হইলো তখন থেকে অবস্থা সত্যি দমে খারাপ হয়ে গেছে। আমার বলে নাই, সবারই। হরে নেবু, ঠিকই বলছি, অভাব তো হয়ে গেছে, কিন্তু কি করবি বল? এখানে কোনো কাজ ধান্দা পাচ্ছি না। এক কাজ কর, চ চেন্নাই যাবি কাজ করতে লাগে। হ্যাঁ হুড়কা, ঠিকই বলেছি। চেন্নাই গেল হই, ওখানে বোকা শুনেছি নাকি ভালোই পয়সা দেয় লোককে। এ হুড়কাদা, আমার দাদাইও চেন্নাই গেছিল কাজ করতে লাগে। আমার দাদাকে দমে খাটাই কোনে, 1 টাকা পয়সা দেয় নাই। আমার দাদা এরকমই ঘর চলে এসেছে। আমার মায়ের যা বকলো আমার দাদাকে, বলছে একদম বাড়ি কাজ করতে যেতে হবে নাই। সে তো গেল, আমার দাদা ঘরে বসে আছে। হ্যাঁ রে হুড়কা, ঠিকই বলছে। ভেন্ডিয়ে কাজ করাই কোনে, পয়সা দিতে খোঁজে নাই ঠিকাদার গেলায়। এ নেবু, সব ঠিকাদার গেলা খারাপ হয় না রে, কোন কোন ঠিকাদার ভালোই বাইরে আয়। সেটা তো তুই ঠিকই বলছিস হুড়কা, সব ঠিকাদার খারাপ হয় না। তবে কি করবি বল? চেন্নাই যাবি নাকি? গেল হই মারি, চ ঘুরে আসবো 1 মাসের জন্য, তাতে এখানে ঠিকই ভালোই চলবে। এ নেবু দাদা, বল এই বালিটা কোন কোম্পানি বন্ধ করেছে আর কেন বন্ধ করেছে? এত লোককে সাঁতাচ্ছে কেন বল? হ্যাঁ রে পগলা, আমি যদি জানতি এই বালিটা কি করে বন্ধ হয়েছে আর কবে চালু হবে আর হবে কেন না আদৌ চালু, আমি কিছুই জানি না, তাহলে তোকে কি করে বলে দেবো আমি বল? এ নেবু দাদা, একটা বুদ্ধি বলবো, তোর আমার কথাটা যদি রাখিস তাহলে বলবো, নাইলে বলবো না। হ্যাঁ রে পগলা, কি কথা বটে বল? হে নেবু দাদা, চ সাইকেলে সাইকেলে করে বালি বইব আর ঘরে ঘরে দিব, দেখবি মোটা মোটা পয়সা আমরা রোজগার করতেও পারিব এই সময়টায়। শুনিলে আমার কথাটা, এখন বালি বন্ধ হয়েছে না, এখন বালি কারো কাছেই নাই কে, আর এখন যদি সাইকেলে সাইকেল করে বহি তাহলে রেটটাও বেশি পাবো। এইটাই তো কামাবার সুযোগ। তোরা বুঝতেই পারছিস না, আন খাই বলছিস চেন্নাই যাবো না কেরালা যাবো, এখানেই পয়সা আছে, ভালো করে বুদ্ধি করে খাটাতে হবে দিমাগটা। বারে পচা, এটা তো আমাদের কিন্তু মাথায় ছিল না রে, এত ভালো বুদ্ধি। ঠিকই বলছি মারি, সাইকেলে সাইকেলে করে যদি বালি বহি তাহলে মোটামুটি প্রতিদিন 700-800 টাকা রোজগার তো হবে কি? হ্যাঁ নেবু দাদা, তাহলে বালিটা কোথা থেকে নিয়ে আসবি? ওই বালিটা নদী থেকে নিয়ে আসবো রে ভেন্ডি, আর শুনিলে তুইও সাথে থাকবি, বুঝলি না? হ্যাঁ নেবু দাদা, আমিও থাকবো। তাইলে আমাকে কত পয়সা দিবি? তোকে কত দিব? শুনিলে আমরা 4 জনা মিলে বালি চালাবো, চালাই পরে যা হবে সমান সমান ভাগ করব। তুই একটু আমাদের ছোট বটিস, তাহলে একটু তোকে কম দিব। আমরা যদি 300 করে হই তাহলে তুই নিবি 250 টাকা। হ্যাঁ রে ভেন্ডি, এতটুকু শিলাটাই পয়সায় কি করবি রে? আমি একটা কূপ কিনেছি, ওই কূপটাই ভরে ভরে রাখবো। আর যখন এক গাদা পয়সা হয়ে যাবে তখন একটা আমি বড় দেখে সাইকেল দোকান খুলবো, আর আমি বড় হয়ে না ওই সাইকেল মিস্ত্রি হব। বারে ভেন্ডি, তোর এত ভালো বুদ্ধি কোথা থেকে বেরিয়েছে রে? হ্যাঁ রে, এ হুড়কাদা, আমার মাইকে আমি বলেছি আমি বড় হয়ে না সাইকেল মিস্ত্রি হব, সাইকেল দোকান খুলবো। হ্যাঁ রে ভেন্ডি, তুই যে সাইকেল দোকান খুলবো বলছিস, আর যদি সাইকেল দোকানটা না চলে? চলবে না, আর দমে চলবে। আমি যথাই সাইকেল দোকানটা খুলবো না, ওখানে রাস্তায় রাস্তায় জল রেখে দিব। আপনি যেই পারবে তার চাকা গেলে পাঞ্চার হবে, তারপর দেখবি আমার দোকান আসবে, পাঞ্চার সারে সারে যাবে, আমার দমে টাকা হবে। এ বাবা, তোকে কে বোকা বলে রে? হ্যাঁ, তুই দমে চালু ছিলে বঠিস। তাহলে হুড়কা ওইসব কথা এখন বাদ দে, চ কাল সকাল থেকেই আমরা বালি চালাবো। হ্যাঁ তো ঠিক আছে, কাল সকাল থেকে চালাবো। তবে সাইকেল কোথা থেকে জোগাড় করবো রে? 4টা সাইকেল কোথায় পাবি? হে হুড়কা, শুনেলে আমার ঘরে 2টা সাইকেল আছে, আর তোদের ঘরে একটা আছে, আর ভেন্ডি একটা আনতে পারবি না? হ্যাঁ রে ভেন্ডি। হ্যাঁ, আমি আমার বাবার সাইকেলটা নিয়ে যাব। হ্যাঁ রে ভেন্ডি, তোর বাবার সাইকেলটা যে নিয়ে যাবি, আর তোর বাবা যে সকাল সকালে ফেরিবে রে। আমার বাবা এখন ফেরি যায় না, আমার বাবার একটা পাটে ফোড়া হয়েছে। সে তখন ডাক্তাররা বলেছে এখন কটা দিন তুমি ঘরেই থাকো, কোথাও যেতে হবে না। ও, তোর বাবার পাটায় ফোড়া হয়েছে? হ্যাঁ রে ভেন্ডি, আগে তো তুই বলিস নাই। আমি নিজেই জানি না আমার বাবার পাটায় ফোড়া হয়েছে বলে। আমার মায়ে দেখছি বাবার পাটায়
ওই গরম জল করে ধেপতে ছিল, সেই তখন দেখলি আমার বাবার পাটা বিশাল বড় একটা ফোড়া হয়ে আছে। হ্যাঁ তো ঠিক আছে লে, কাল সকাল থেকে সবাই রেডি থাকবি, এখন চচ্চ খচ্চ। হরে নেবু ঠিক আছে লে। দাঁড়া দাঁড়া দাঁড়া, শুনে লে হুড়কা, আর আমাদের ওই যে ইউটিউব ফ্যামিলি গুলাকে কোনো বলবি না? হ্যাঁ নেবু ঠিকই বলছি, বলে দিস দাঁড়া। এ বন্ধুরা, তোমরা সবাই শুনে রাখো, এই আরপি কার্টুন পুরুলিয়াটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর এরকম নতুন নতুন গল্প শুনবার জন্য তোমরা রেডি থাকবে। কাল সকালে আমরা বালি চালাতে যাব, তোমরা অবশ্যই দেখবে। এবার ঠিক আছে, চ।